তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠেছো, তোমাদের জন্য সেরা বাংলা ব্যাকরণ বই কোনটা? পশ্চিমবঙ্গে যতগুলি বাংলা ব্যাকরণ বই প্রকাশিত হয়েছে সবগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করবার পর আমি তোমাদের বলেছিলাম বাণী সংসদ অথবা প্রান্তিকের ব্যাকরণ বইটি তোমাদের জন্য ভালো হবে। এই যে দুটো বই, এবার আজ আমি দেখাবো দুটো বইয়ের লেখা কেমন, কোনটা বেশি ভালো ইত্যাদি। কিন্তু এখানে একটা সমস্যা, বাণী সংসদের আরো একটা ব্যাকরণ বই রয়েছে। দেখো, একটা বড় একটা ছোট, এর মধ্যে কোনটা কেমন সবকিছু আজকের এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। যারা সবেমাত্র ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে উঠেছো, আজকের ভিডিওটা সঠিক বই বেছে নিতে তোমাদের সাহায্য করবে। প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দাও। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ক্লাস 10-এর 3টে ব্যাকরণ বই। কোনটা কেমন সেটা বলবো। প্রথমে এক কথাতে বলি, তিনটেই সেরা বই। তিনটের মধ্যে যে কোনো একটা নিলেই চলবে, কিন্তু কোনটা কেমন। প্রথমে আসি কালীপদ চৌধুরীর বাণী সংসদের ব্যাকরণ বই। এটা অনেক স্কুলের পাঠ্য বই, সবাই জানে বাণী সংসদ কালীপদ চৌধুরীর বই। এবং আরও একটা বই দেখাই, এটাও বাণী সংসদের, বইয়ের নামও এক, কিন্তু দেখো ডিজাইন একটু আলাদা। আর এই বইটা তুলনামূলক একটু বড়, এই যে মেপে দেখাচ্ছি, নিচে দেখো সমান করে, এটার আকৃতিতে বড়। আবার এই বইটা সমান। আর সামনে রয়েছে প্রশান্ত দাস গৌতম লাঙলের প্রান্তিক প্রকাশনীর বই। মনে রাখবে, প্রান্তিকেরও দুটো ব্যাকরণের বই আছে, আমি তোমাদের রেকমেন্ড করছি এই বইটা। এবার আসছি কোনটাতে কি আছে আর এই বইটা কেনই বা বড়। এই যে দুটো বই দেখতে পাচ্ছ, বাণী সংসদের ছোট বই, এটার দামটা দেখাই 110। আর এটা হচ্ছে প্রান্তিকেরও একটা বই, এটার দামও দেখিয়ে দিই 110। কেন? এই বই দুটো নিয়ে যখন প্রথম পাতা উল্টাবে 19/9/2025, এটা নতুন, এই কয়েক মাস আগে নতুন সিলেবাসের টিবি নাম্বারযুক্ত বোর্ডের অথরাইজড বই। এটা দেখি, এটাতেও দেখো প্রথম পাতা উল্টালে এটাও 19/9-এর টিবি নাম্বারযুক্ত বোর্ডের অথরাইজড বই। বোর্ড যখন টিবি নাম্বার দেয় তখন তারা বলে দেয় বইয়ের দাম এত হবে, বইয়ের পৃষ্ঠা এত হবে, আকৃতি এত হবে, তো সেই অনুযায়ী বই দুটো তৈরি। আর এই বইটা সিলেবাস মেনে করা, কিন্তু বোর্ডের কোনো টিবি নাম্বার নেই। এইটাতে বইয়ের দামটাও একটু বেশি তুলনামূলক, বইয়ের দাম 195। এখানে কিন্তু ঢেলে সাজানো হয়েছে, সিলেবাসের খুঁটিনাটি তথ্যগুলো এই বইয়ে দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। এক একটা বইয়ে আসি, এই দুটোর মধ্যে কোনটা সেরা। দেখো, বাণী সংসদের যে টিবি নাম্বারের বই, ছোট বই, এইটা যারা ব্যাকরণের বেস একটু যাদের ভালো, তারা এই বইটা পড়লে খুব ভালো বুঝতে পারবে। খুঁটিনাটি তথ্য, ছোট ছোট ইনফরমেশান প্রচুর দেওয়া, এই যে বইটা এইভাবে সাজানো, আর বইয়ের মধ্যে কোনো ভুল তথ্য নেই। এটাই হচ্ছে এই বইয়ের সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট। বিভিন্ন স্কুলের প্রশ্নে যেসব উদাহরণ থাকে, যে একটা লাইন দিয়ে বললো এটার কারক বের করো, বা একটা কথা দিয়ে বললো সমাস বের করো, সেগুলো মূলত এই বইয়ের আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে এই বইয়ের উদাহরণ থেকে নেওয়া হয়, তো এটা ভালো বই। কিন্তু এই যে বইটা, এইটাও কিন্তু যথেষ্ট ভালো। এটা একেবারেই সহজ সরল ভাষাতে লেখা, যারা ব্যাকরণে ভীষণ দুর্বল তারাও পড়তে পারো। এই বইতেও যেসব উদাহরণ দেওয়া হয়েছে দারুণ, পরীক্ষায় আসার মতন। এই বইটা ভীষণ ভীষণ ভীষণই ভালো। তো এখানে আমার ওপিনিয়ন কি, যদি তুমি মনে করো আমি ব্যাকরণ মোটামুটি বুঝি, আরও ডিটেলে খুঁটিয়ে পড়ব, তাহলে এটা। আর যদি মনে করো আমি ব্যাকরণ একদমই বুঝি না, খুব ভয় লাগে, আমি সহজে বুঝতে চাই, তাহলে এটা। এইটা দুটো বই ভালো হলেও বাণী সংসদের এই ছোট বইটা আমার একটু জটিল মনে হয়, একটু জটিল, কিন্তু সেই তুলনায় এই বইটা আমার কাছে বেশি সহজ সরল মনে হয়। এবার আসি আসল কথাতে, এই বইটা কেমন। সত্যি কথা বলতে, এই বইটা পড়ে আমি দেখলাম, এই বইটা আমার বলতে ভয় লাগছে যে শিক্ষক ছাড়াও তুমি যদি এটা একা একা পড়ো সব কিছু বুঝে যাবে। প্রচুর ব্যাখ্যা আছে,
মানে এক একটা জিনিসকে খুব ভেঙে ভেঙে ছোট ছোট করে ছক করে দারুণ করে এখানে ব্যাখ্যা করা। আমি তো ছাত্রছাত্রীদের একদম নির্দ্বিধায় বলতে পারি, ছোট বাণী সংসদটা না কিনে এই বড় যে বাণী সংসদটা 195 দাম লেখা, এইটা কেনা তোমাদের জন্য বেশি ভালো হবে। এখানে মানে ভীষণ সুন্দর করে সব জিনিসগুলো বোঝানো, প্রত্যেকটা উদাহরণ। এই যে তোমরা কয়েকটা পাতা আমি উল্টে উল্টে দেখাচ্ছি, দেখো আমি গতকাল এই বইটা থেকে ব্যাকরণ একটু করাচ্ছিলাম স্টুডেন্টদের। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেমন স্টুডেন্টরা এরম পড়ে যে শ্রীশ, শ্রী ইস, শ্রীর ইস, এইভাবে পড়ে, কিন্তু এর মানেটা কি কেউ জানে না। এখানে দিয়ে দেওয়া হয়েছে শ্রী বলতে কি বোঝাচ্ছে, ইস বলতে কি বোঝাচ্ছে। এইভাবে দেখো যেগুলো নিয়ে একটু বিতর্ক হয় বা যেগুলো আমরা বুঝতে পারি না, এই যে আরও একটা দিলাম এনাক্ষী, এটা খুব দেয়, এনের অক্ষীর মতো সুন্দর অক্ষী যার, বা এনের ন্যায় অক্ষী যার, বা যে নারী। এখানে অনেকেই বোঝে না এন জিনিসটা আবার কি। এন মানে হচ্ছে হরিণ, সেটাও এই বইয়ে দেওয়া। এক মানে ছোট ছোট টিপস ট্রিক্স কৌশল দিয়ে এক কথায় বইটা কিন্তু অসাধারণ। তো আমার রেকমেন্ডেশনের পালা, যদি তুমি বাণী সংসদ এটা কেনো, ভালো বই, কোনো অসুবিধে নেই। যদি তোমার ব্যাকরণ মনে হয় অত পড়বো না, অল্প পড়বো, আমার ভয় লাগে, এটা কিনতে পারো, কোনো অসুবিধে নেই। যদি তোমার মনে হয় সহজ সরল ভাষাতে ব্যাকরণের সবটা বুঝবো, আমি একটা ভালো রেজাল্ট করতে চাই, আমি হাইলি রেকমেন্ড করব এই বইটা। কিন্তু সমস্যা, এটা বাণী সংসদ কর্তৃপক্ষেরও বোঝা উচিত, দুটো বইয়ের নাম এখানে এক মানে বই দুটোর নাম এক, এটা একটা সমস্যা। তাই তোমরা যারা দোকান থেকে বই কিনবে বলে দেবে এই বইটা যেটা লেখা সম্পাদনায় কেপি চৌধুরী, কালীপদ চৌধুরী লেখা নেই, এবং যেটার দাম 195 লেখা, সেই বইটা নেবে। তোমরা যখন দোকানে বইটা আনতে দেবে, এই বড় বইটা বলে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে 195 প্রিন্টের টিভি নাম্বার ছাড়া বই, তাহলে দোকানদাররা বুঝতে পারবেন। তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হলো। তুমি চাইলে এই দুটোর মধ্যে যে কোনো একটা বই নিতেই পারো, দুটোই দারুণ বই। তবে যাদের অর্থনৈতিক কোনো সমস্যা নেই এবং যারা আরো বিস্তারিতভাবে খুব সহজভাবে ব্যাকরণ বুঝতে চাইছো, একজন বাংলা শিক্ষক হিসেবে আমি এই বইটিকে, টিভি নাম্বার ছাড়া যে লম্বা বই, যেটার দাম 198 টাকা সম্ভবত লেখা আছে, 195 টাকা লেখা আছে, এই বইটিকেই রেকমেন্ড করব। সবাই ভালো থেকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।